আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার হবে দুনিয়ার বুকে আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমি এই বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদি আমার উম্মত তোমরা জান্নাতের কামনা করো তাহলে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটাই কামনা করো। সুবহানাল্লাহ। কারণ হলো যত জান্নাত আল্লাহ বানাইছে সব জান্নাতের চাইতে মর্যাদা এবং দামি বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যদি আমরা আল্লাহকে রব বলে স্বীকার করতে পারি, রব বলে স্বীকার করে আল্লাহকে নেতা মানতে পারি, আর এক আল্লাহর গোলামি সারাটা জীবন করতে পারি, তাহলে আমি আপনার সকল বিপদ আপদ বালা মুসিবতের আল্লাহ তাআলা ফয়সালা নিয়ে আমাদের সকল অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিবে। শুধু দুনিয়ার বালা মুসিবত থেকে মুক্তি দিবে এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরে যেই মহান একটা জিন্দেগি আছে, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, পরকালের জিন্দেগি, যে জিন্দেগির কোনো শেষ নাই, আল্লাহ সেই জিন্দেগি আমাদেরকে সফলতার অর্জন করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর কি লাগে ভাই বলেন? যদি জান্নাত পেয়ে যায় আমাদের আর কিছু লাগে আছে কিছু? দুনিয়ার মানুষ যত যাই করে দুনিয়ার বুকে পৃথিবীতে দেখবেন কত কষ্ট করে, কত মুজাহাদা করে, কত কি না তার স্বপ্ন থাকে। তারপর একজন মুসলমানদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার সবচাইতে বড় আশা কি? সবচাইতে বড় আশা তোমার কি বলো? মুসলমান যদি সে হয়ে থাকে, ইমানের কোনো অংশ যদি এই ব্যক্তির ভিতরে থাকে, তাহলে সে সুন্দর করে দ্বিধাহীন ভাষায় বলে দিবে, ভাই দুনিয়ার কিচ্ছু আমার লাগবে না, আমার শুধু পরকালে জান্নাতটা হলে আমার চলবে। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন কোন মানুষ আছেন যে জান্নাত চাই না? আছে কেউ জান্নাত চান না এমন কেউ আছেন নাকি? সবাই জান্নাত চাই। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেন, আমিন বলেন। সকল মানুষের তামান্না, দিলের তামান্না, হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন ঈমানদার হও। ঈমানদার যদি হইতে পারো, ছোট মোটো কোনো জান্নাত তোমাকে দিব না, যে জান্নাতটা সবচাইতে বড় জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাকে বানায় দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে পাক্কা ঈমানদার হওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় স্পষ্ট করে দিলেন, এ মুসলমানেরা, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমানদার হতে চাও, প্রকৃত ঈমানদার যদি তোমরা হতে চাও, তাহলে আমার এই কালামুল্লাহ শরীফের এই আয়াতের ভিতর থেকে শিক্ষা অর্জন করো। এই কয়েকটা গুণ, এই কয়েকটা আলামত যদি তোমার ভিতরে অর্জন করাইতে পারো, তোমার ভিতরে ফিটিং করতে পারো, বুঝতে পারবা, বুঝে নিবা তুমি 100% ঈমানদার হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ঈমানদারের 1 নাম্বার গুণ হবে, কয় নাম্বার ভাই? 1 নাম্বার গুণ হবে, ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার ঈমানদারের গুণ হবে ইযা যিকিরাল্লাহ, যখন ঈমানদারের সামনে মাওলা পাকের আলোচনা হবে, মাওলা পাকের জিকির হবে, স্মরণ হবে, তখন ঈমানদারের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হবে। কি কম্পন? বুঝাই দেই সুন্দর করে। কম্পন কেমনে? ধরেন আপনার সন্তান বিড়ি খায়, কি খায়? অথবা গাঁজা খায়, হেরোইন খায়। আপনি বলছেন, তরে যদি আর কোনোদিন দেখছি বিড়ি খাইতে, তোর কানটা ছিঁড়ে ফেলাম। তো দেখবেন আপনি যাইতেছেন, তো আপনার ছেলে ওর পাশে মোড়ের ভিতরে বসে বিড়ি টানতেছে, আপনি হঠাৎ করে তার সামনে, তাহলে ঈমানদার হওয়া দরকার আছে না নাই ভাই? সংক্ষিপ্ত হবে, প্রত্যেকটা জিনিসেরই এরকম হবে, কিছু নিশানা আছে, প্রত্যেক জিনিসের কিছু আলামত আছে, নাই? দেখবেন আপনাদের এলাকায় ফুটবল খেলা হয় না? ধরেন খেলা হলো মামুদনগর নাগরপুর সদর, তো মামুদনগর এখানে খেলা হবে, পাশে যে একটা মাঠ আছে, কি জানি কয়, বেকরা মাঠে খেলা হবে। তো সেখানে একজন অপরিচিত লোক আসছে, তো জিজ্ঞাসা করতেছে, ভাই এই পাশে কারা, ও পাশে কারা? এই পাশে হলো কি করে মামুদনগর, ওই পাশে নাগরপুর। আচ্ছা, সে মুরব্বী যদি হয় তো এই বাসবাস মন থাকে না, কয় যে ই কও এই মামুদনগর খেলোয়াড়দের জার্সির কালার কেমন আর নাগরপুরের জার্সির কালার কেমন? যখন কব যে মামুদনগরের জার্সি কালার হলুদ আর হলো নাগরপুরের কালার লাল, তখন আর চিনতে বাকি থাকবো। কব যে মামুদনগরের গলির কালারটা কি? গলির কালার আলাদা থাকে, তাই না?
গলির জার্সির কালারটা কেমন? ও মোহাম্মদনগরে গলির জার্সির কালার হলো কালো, নাগরপুরের যে গলি ওনার জার্সির কালার হলো সাদা। এখন আর এই মুরব্বী চিনতে ভুল হবে না, কথা বলেন ঠিক কিনা? আরো অনেক মেসাল দিতে পারতাম, এত দিয়ে সময় নষ্ট করতে চাই না। তো মোট কথা এটাই। আরেকটা ছোট করে দিই, বাংলাদেশের মানুষ আমরা দেখলেই চিনি, তাই না? ইন্ডিয়ার মানুষ দেখলে চিনি, বাংলাদেশের কাছাকাছি, শ্রীলঙ্কার মানুষ বাংলাদেশের কাছাকাছি, কিন্তু কিছু লোক আছে দেখবে নাইজেরিয়ার কিছু খেলোয়াড় বাংলাদেশে আসে, এর দেখলে কি চিনতে বাকি হয়? চিনতে কি বাকি লাগে? দেখলেই চিনি যে নাইজেরিয়ার প্লেয়ার হবে বা নিগ্রো হবে। কেন? মাথা থাকলে কোকড়ানো বোকড়ানো, লম্বা থাকে, কালা কুসকুসা এরকম থাকে না? এটা হলো তাদের একটা চিহ্ন, আলামত যে নাইজেরিয়ার প্লেয়ার যারা, তারা অচলভাবে কালা কুসকুসা হবে, চুল কুকড়ানো হবে, কারো লম্বা হবে, এসে এগুলো হলো নাইজেরিয়া। কোনো মানুষ কি দেখছেন আজ পর্যন্ত কোনো খেলোয়াড় যে বাংলাদেশের এরকম খেলোয়াড় চুল এরকম কুকড়া বুকড়া নিগ্রো মতো দেখা যায়? এরকম বাংলাদেশের আছে নাই, কিন্তু কি নাইজেরিয়ার প্লেয়ারদের এরকম। তো এইটা বললাম এই কারণে যে বিভিন্ন দেশের মানুষের একটা চিহ্ন আছে, এক এক দেশের মানুষের এক একটা গায়ের রং হয় বা এক একটা কোয়ালিটি হয় চেহারা। তো ঠিক তদ্রূপভাবে ইমানদারদের কয়েকটা আলামত হবে, কয়েকটা চিহ্ন থাকবে। এই চিহ্নগুলো যদি ইমানদারের ভিতর থাকে, বুঝতে হবে এটাই হলো পাক্কা ইমানদার। এতক্ষণ তো আমরা দাবি করলাম ইমানদার, এখন চেক দিব আমরা যে আসলে আমি ইমানদার কিনা, আমার ভিতরে ইমানদার এই কয়েকটা গুণ আছে কিনা জানা দরকার আছে না ভাই? এই কয়েকটা যদি আজকে আমরা নিজেদের ভিতরে আয়ত্ত করতে পারি যে এই 5টা গুণ ইমানদার যদি থাকে, এই লোকটা পাক্কা ইমানদার। আর যদি এর ভিতরে কোনো একটা দুর্বল থাকে, কোনো একটা একবার না থাকে, সেটা আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, আজ থেকে আমরা চেষ্টা করব ওই বিষয়টা, ওই আলামতটা আমাদের ভিতরে অর্জন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? ঠিক আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আয়াতি কারিমা আমি তেলাওয়াত করছি, এখানে আল্লাহ তাআলা ইমানদারদের কয়েকটা চিহ্ন, কয়েকটা আলামত বলে দিতেছেন যে এই আলামত, এই চিহ্ন যদি কোনো মানুষের ভিতরে থাকে, চিহ্নে নিবা যে এই লোকটা ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সহজ করে দিচ্ছে বলেন। আল্লাহ যদি খালি এমনি বলতো, ইমানদার ঘোষণা করে দিয়েছে ইমানদারদের আমি অভিভাবক হলাম, এখন ইমানদারদের এরকম ব্যাখ্যা করে না বোঝাইতো, তাহলে আমরা কেমনে বুঝতাম যে আমরা প্রকৃত ইমানদার? আল্লাহ তাআলা দেখেন বান্দাকে ইমানদার হওয়ার জন্য, দিন মানার জন্য, ইসলামকে বোঝার জন্য কত সহজ করে দিছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। না কেন ইমানদারের সামনে কোরআনের তেলাওয়াত হবে তো ইমানদারের ঈমান বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। শয়তান আসছে, শয়তান গ্রাস করে ফেলছে, শয়তানগুলো চলে যাবে এখন। মুহতারাম হাজিরিন, এদিকে তাকায়, ওদিকে যা হোক গা, আল্লাহ তাআলা ইমানদারদেরকে হেফাজত করবে না? আমরা তো ইমানদার, আমাদের উপর কোনো যা ঝামেলা নাই, বাহিরে যা আছে থাক। মুসলমান ভাইরা আমার, ইমানদারের 2 নম্বর গুণ হলো কোরআনের তেলাওয়াত যখন হবে শুনতেই থাকবে, শুনতেই থাকবে। এখন আমাদের সমাজে কি হয় জানেন? আমরা তো ইমামতি করি, আমরা এই জিনিসটা বুঝি। গরমকাল যখন গরম বেশি পড়ে, ইমাম সাহেব যদি এশারের নামাজ একটু তেলাওয়াত বাড়ায় দেয়, এটা তো সুন্নত। এশারের নামাজ, ফজরের নামাজ একটু তেলাওয়াত বড় লম্বা করে না? তো গরম একটু বেশি বললে ইমাম সাহেব যদি একটু লম্বা করে, মুসল্লিরা বিরক্ত হয়, তাই না? বিরক্ত হয় কিনা? এমনকি এমন কিছু পরিবেশ ইমাম সাহেবের চাকরি ছেড়ে দেয় এবার সাহেব। গরমের সময় একটু লম্বা কেরাত হইলে মুসল্লিরা বিরক্তবিদ হয়। সাবধান, এই কাজ করবেন। আজকে এই বয়ানে তো বুঝতে পারলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যদি আপনার বিরক্ত লাগে, যদি আপনার মজা না লাগে, বুঝবেন আপনার ইমানে কমজোরি আছে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন, মজা লাগবো। আমার নানু আসলে, মুরব্বী এখন আছে, এই লোকটার কাছে গেলে খালি কয়, নাতি ভাই একটু তেলাওয়াত করো, সে দেখি। তার ইমানের পাওয়ার দেখেন, সে সামনে আসলেই খালি কয় একটু তেলাওয়াত করো, আমার ভালো লাগে শুনতে। মুরব্বী, অনেক মুরব্বী আছে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু তেলাওয়াত শুনতে এত ভালোবাসে। মসজিদে যায়, যখনই দেখে পাশে কেউ তেলাওয়াত করে, সুন্দর করে যায় বসে থাকে। আসে না এরকম মুরব্বী? এদের ভিতরে কোরআনের ভালোবাসা আছে, কোরআনের প্রেম আছে। এই কারণে যদিও কোরআন সে শিখতে না পারে, কোরআন তেলাওয়াত করতে না পারে, হাসরের ময়দানে এই কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এদেরকে কোরআনের হাফেজদের সাথে উঠাবে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য কোরআনের ভালোবাসা অন্তরে পয়দা দেওয়া দরকার আছে না নাই? কোরআনকে ভালোবাসবেন, কোরআন আপনাকে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কোরআনের। কোরআনুল কারীম হাসরের ময়দানে এমন সুপারিশকারী হবে, এই কোরআন যার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে তার পক্ষে সুপারিশ আল্লাহ কবুল করবে, যার বিরুদ্ধে নালিশ করবে সেই নালিশ আল্লাহ তৎক্ষণাৎ কবুল করবে। সুবহানাল্লাহ। তো এই কোরআন যদি ভালোবাসেন, কোরআন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ। আর যদি কোরআনকে আপনি অপমান করেন, কোরআনকে আপনি অবহেলা করেন, কোরআন আপনার বিরুদ্ধে নালিশ করবে। এখন আরেকটা কথা এখানে বলে দেই যে কোরআন, এটা তো আমরা বাহ্যিক দেখি একটা কোরআন শুধু। এখন একজন হাফেজে কোরআনের সিনার ভিতরে কোরআন আছে না? কোরআন এখানে আছে, এটা কোরআন, আমার সিনার ভিতরে যে কোরআন, আমার দাম নাই? কথা বলেন না কেন? এই কোরআনটা যদি এর ভিতরে রাখি তাহলে উপর দেখে আপনারা সম্মান করবেন না? করবেন না? তো কোরআন যদি আমার ভিতরে থাকে তাহলে আমার সম্মান করতে হবে না? একজন আলেমের ভিতরে কোরআন আছে না নাই? একজন আলেমের ভিতরে, মুফতির ভিতরে, হাফেজের ভিতরে কোরআনের জ্ঞান আছে না নাই? কোরআনকে সরাসরি যদি কেউ সম্মান করলে কোরআন তার বিরুদ্ধে নালিশ করে, যদি কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো মুসল্লি, কোনো মুনাফিক, নাস্তিক, মুরতাদ কোনো আলেমকে অসম্মানী করে, কোনো হাফেজকে বেয়াদবি করে, কোনো আলেমকে যদি সে কটূক্তি করে, এই জালেম, এই নাস্তিক, মুরতাদ, সাধারণ পাবলিক হোক, যে হোক, এর অবস্থানটা হাসরের ময়দানে কোথায় হবে বলেন আপনারাই? কোরআন কি তার পক্ষে বলবে না বিপক্ষে বলবে? কোরআন হাসরের ময়দানে যদি আর পক্ষে বলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবে, আর যদি বিরুদ্ধে বলে সঙ্গে সঙ্গে সেটাও কবুল করে জাহান্নামে বাসিন্দা করে দিব। এই কারণে শুধু কোরআনকে নয়, কোরআনের ধারক বাহক যারা, কোরআনের হাফেজ যারা, তাদেরকেও সম্মান করতে হবে, তাদেরকেও ভালোবাসতে হবে, তাদেরকেও মহব্বত করতে হবে, অন্তর জায়গা দিতে হবে। আল্লাহ তাআলা হতে পারেন একজন আলেমকে ভালোবাসার কারণে হাসরের ময়দানে আপনাকে আলেমের সাথে উঠাইতে পারেন কিনা? আলেমের সাথে জান্নাত দিতে পারে কিনা? হাফেজকে ভালোবাসার কারণে হাফেজের সঙ্গে জান্নাতে রাখতে পারে কিনা? এটা হাদিসের ভিতরেই আসছে। যদি কোনো মানুষ উলামা ইকরামকে দিল থেকে ভালোবাসে, হাফেজে কোরআনকে দিল থেকে ভালোবাসে, মহব্বত করে, হাসরের ময়দানে হাফেজটা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে কোরআনকে যেমন ভালোবাসবো, আলেমকেও তেমন ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে অন্য তৃতীয় নম্বর ইমানদারের গুণ বলতেছেন। 3 নম্বর ইমানদারের গুণ হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে দুনিয়ার মানুষদেরকে বলে, দুনিয়ার মানুষেরা, ইমানদারের 3 নম্বর গুণ যেটা হবে সেটা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইমানদার যারা হবে, 3 নম্বর ইমানদারের গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারদের সুখে দুঃখে, কষ্টে বেদনায়, বিপদ আপদ, বালা মুসিবত যত যাই আসুক না কেন, যত সমস্যা হোক না কেন, ইমানদাররা একমাত্র ভরসা করবে কার উপরে? যে মুসলমানরা আল্লাহর উপরে ভরসা রাখতে পারে না, যেই মুসলমানের আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন নাই, যার ভিতরে আল্লাহ সুস্থ করতে পারে এই ইলম নাই, যার ভিতরে আল্লাহ সব দিতে পারেন, সব কিছুর মালিক আল্লাহ, এই ইলম নাই, এই জ্ঞান নাই, যার ভিতরে আল্লাহ তাআলা সকল জরুরত পুরা করতে পারে, আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে মুক্তি দিতে পারে, এই ভরসা যার হৃদয়ের ভিতরে নাই, এই লোকটা কখনো ইমানদার হতে পারে না। আমাদের ভিতরে এইটা সবচেয়ে দুর্বল, এই কারণে আমাদের পাওয়ার কম। আল্লাহর উপরে যদি আমার তাওয়াক্কুল থাকতো তাহলে আমি আপনার পাওয়ার অনেক বেড়ে যেত। সাহাবায়ে কেরাম কি আমাদের খুব ধনী ছিল নাকি? সাহাবায়ে কেরাম তো খুব ধনী ছিল না। সব সাহাবায়ে কি খুব ধনী ছিল? তাদের ইমানি বল কেমন ছিল? 313 জন বদরের যুদ্ধে 1000 কাফেরদের বিরুদ্ধে লড়াই করে বিজয় হলো কেমনে? তাদের ভরসা কার উপরে? তাদের ভরসা যদি তলোয়ারের উপরে থাকতো, 313 জন কেন 3000 হলো 1000 সামনে পারতো না। কথা বলে ঠিক কিনা? মুসলমানদের হাতে বদরের যুদ্ধে কোনো ধরনের সামানা অস্ত্র সহ্য ছিল না, কিছুই ছিল না। মুসলমানদের হাতে ছিল খেজুরের লাঠি। কি খেজুরের লাঠি ছিল? খেজুরের ডাল ছিল। এই ডাল নিয়ে মুসলমানরা সামনে অগ্রসর হয়েছে। 313 জন সাহাবী 1000 কাফের মুশরিকদেরকে একেবারে নেস্তানাবুদ করে দিয়েছে। কেন? ইমানের কারণে, ইয়াকিনের কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনিও যদি ভরসা করতে পারি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা করলে যদি 5 টাকা উপার্জন হয়, আল্লাহ আমাকে 5 টাকা থেকে আমাকে 5000 টাকার বরকত দিবে। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াকিন, বিশ্বাস ইমানদারের ভিতরে থাকতে হবে, তবেই সে ইমানদার হতে পারবে। মানুষ মনে করে, হারে আমার 5টা সন্তান, আমাকে কাজ করে খেতে হয়, আমাকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার তো কেউ কামলা নেয় না, আমাদের কাজে দেয় না। আরে ভাই, নামাজ পড়ে কামলা দিতেছে এমন লোক নাই? নামাজ আদায় করতেছে, ব্যবসা করতেছে লোক নাই? অভাব নাই। আপনি আগে আল্লাহকে রাখেন,
পরের দুনিয়া সব রাখেন, দেখবেন আল্লাহ আপনার সব কিছু ঠিক করে দিচ্ছে। এই কারণে ইমানদারের আল্লাহ তাআলার উপরে 100% ভরসা রাখতে হবে। যে কোনো সমস্যার সমাধান দিবে কে? একমাত্র আল্লাহ। কিন্তু উসিলা আছে। আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থ এখানে বসে থাকলে আল্লাহ সুস্থ করবে আপনারে, ডাক্তারের কাছে যেতে হবে। এই বলে তো ডাক্তার আপনাকে সুস্থতার মালিক না, ডাক্তার উসিলা মাত্র। ডাক্তার আপনার চিকিৎসা করতেছে। আপনার 1 লক্ষ টাকার প্রয়োজন, আল্লাহ কি সরাসরি আসমান থেকে 1 লক্ষ ফালাই দিবে? তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাব। কার উপরে কেরা নেয়, মারামারি করে শেষ। আল্লাহ তো ওইভাবে ফালাবে না। আল্লাহ এমন একজন মানুষকে তৈরি করে দিবে যে আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে দিবে। তাহলে এটা যদি সে মনে করে যে আমাকে ওই ভাই যদি 1 লক্ষ টাকা না দিত আমি মরে যেতাম আজকে, তার ইমান যাইব না থাকবো? চলে যাব। এই ইয়াকিন কোন সময় রাখা যাবে না। এই ধারণা আমার দিলে রাখা যাবে না যে অমুক ভাই আমাকে 5,000 টাকা আজকে আমাকে একটু সহযোগিতা করছে, এই 5,000 টাকা না দিলে আমি মরেই যেতাম। হ্যাঁ, ক্ষেতের মধ্যে ধান বুনছে 10 ডিসিমল জায়গা, সেই 10 ডিসিমল জায়গার ভিতরে এবার খুব ভালো হয়েছে, বা 10 ডিসিমল জায়গা চাষ করে একজন মানুষ সারা বছর খায়। এখন সে তো মানুষের কাছে বইলে বেড়ায়, আরে আমার বাপে যদি 10টা ডিসিমল জায়গা আমার না দিত আমি কেমনে চলতাম, আমি তো মরেই যেতাম। নাউজুবিল্লাহ, এই কথা বললে ইমান থাকবো? আরেকজন বলতেছে আমার বাপে বাজার একটা দোকান রেখে গেছে দেখে নয় আমার পোলাহান না খেয়ে মরে দিত। গা নাউজুবিল্লাহ। এটা কি বিষয়? কারো যে কিচ্ছু নাই, ঘর বাড়ি নাই, টাকা পয়সা ধন সম্পদ দূরের কথা, ঘর বাড়িও নাই, তারা কি জীবিত নাই? না খেয়ে মরছে কেউ? এরকম আছে না খেয়ে মরছে, না খেয়ে মারা যায় নাই। তা আপনি আমার ভিতরে এই ইয়াকিন কই থেকে আসলো, এই বিশ্বাসটা কই থেকে আসলো যে আমার বাবা যদি আমার 2 ডিসিমল জায়গা রেখে না যাইতো, আমার বাইরা করে না যাইতো, আমার বয় বলা আমি কই থাকতাম? আমার বাপে না দিয়ে গেলে আমি বাঁচতামই না, আমার বয় বলা থাকতে পারতাম না। এই ইয়াকিনটা পাইলেন কোথায় ভাই? এটা ইমান ধ্বংসের কারণ। এই চিন্তা চেতনা রাখা যাবে না, এগুলো রাখা যাবে না। কাজেই সকল কাজের, সকল ক্ষেত্রের, সব বিষয়ের ভরসা কার উপর রাখতে হবে? আল্লাহর উপর রাখতে হবে। আল্লাহর উপর রাখবেন তো সব ঠিক। এক লোক তবলিগে যাবো 3 দিনের, তো একটা গায়ে বানান লাগে, 1 কেজি করে দুধ হয়, এখন বেসপার দান লাগবে। হ্যাঁ কেছে যে ভাই 3 দিনের সময়ের জন্য চলেন না একটু আল্লাহর রাস্তায়। ভাই আমার একটা গায়ে আছে, 1 কেজি দুধ হয়, এটা বাজার নিয়ে যান না, আমি গেলে কারা করবো? আমি গেলে কে করবে? তার ভিতরে কত দুর্বলতা। 1 কেজি দুধ বাজারে নিয়ে বেচবে, এই চিন্তায় সে শেষ। তাহলে আল্লাহর উপরে তার কতটুকু ভরসা আছে বলেন? আরেক বেটায় তার 1 গরু আছে, সেই গরু বিয়াইবে, সময় হয়ে যেতেছে, মাত্র 3 মাস আছে। এই সময় তাকে তশকিল করতে আসছে, মুরব্বীরা বুঝাইতেছে, সে দিলটা নরম হয়ে গেছে, সে রাজি হয়ে গেছে অটোমেটিক। সে প্রস্তুতই ছিল না, তাও রাজি হয়ে গেছে। ঠিক আছে ভাই চলেন। সে সব প্রায় খেয়ে এই গরুর ঘাস কাটে খাওয়ার লাগে, বসিয়ে না খাওয়াইতে হয়, দেখাশোনা করতে হয়, গাভিন গরুর কত যত্ন করিতে হয় না। তো এই লোকে চলে গেছে আল্লাহ রাস্তায়, কার উপরে তাওয়াক্কুল করে যে আল্লাহ আমাকে এই সম্পদ দিছে, এই গরু আমাকে আল্লাহ দিছে, আমি চলে গেলে এই আল্লাহর মাল পালবো। সুবহানাল্লাহ। এই লোকে যেদিন গেছে, আজীব ঘটনা দেখেন, এই লোক যেদিন চলে গেছে আল্লাহর কি কাম, তার পরের দিনই এই গরুটা চুরি নিয়ে গেছে। কে নিছে? তারপরে দিন চুরি নিয়ে সে আল্লাহ রাস্তা বের হয়েছে, তারপরে দিন গরু চুরি করেছে। বিপদ বাড়লো না কমলো? আল্লাহর লীলা বোঝা বড় দায়। সেই মালিকের উপরে গাদ্দারি করে মালিকের জন্য খরচ করেন না। আমার আল্লাহ যদি আপনার কালকে সব বন্ধ করে দেয়, আপনার কিছু করার আছে? কাজেই বরত্ব দেখানোর কোনো সুযোগ নাই, আপনাকে তাকাব্বুরি দেখানোর কোনো সুযোগ নাই। ধন সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ দিচ্ছে, আল্লাহটা আপনার রাস্তায় খরচ করেন, নচেত এমন সময় আসবে সব বন্ধ করে দেব, না খেয়ে মরে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা নিজেকে, আল্লাহ তাআলা যে সম্পদ কম হোক বেশি হোক সবাইকে তো সময় দিবে না, সমান দিবে না। যে 1 লক্ষ টাকার মালিক সে 2000 দান করলে, যে 10 টাকার মালিক সে 2 টাকা দান করবে, সমান। তার 2 টাকার মূল্য 2000-এর সমান। এই জন্য যার যার জায়গা থেকে আমরা দান খারাপ দিনের জন্য করতে পারবো ইনশাআল্লাহ। এই 5টা ইমানদারের গুণ আমাদের ভিতরে আনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি গুণে গুণান্বিত হয়ে আমাদের প্রকৃত ইমানদার বানিয়ে দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।